মাটি মাফিয়াদের বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে মাটি কাটার অভিযোগ। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করছে। ঘটনার কথা অস্বীকার সদস্যের। জেসিবি ট্রাক্টর সহ আটক করা হয়েছে 7 জনকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি অভিযোগ করছে ঠিক? এর আগেও আমরা এই কলকাতা টিভিতেই দেখিয়েছি মুর্শিদাবাদের এই ডোমকল এবং জলঙ্গি থেকে শুরু করে রানীনগর বিধানসভা এলাকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মাটি কাটার ছবি। আর এই মাটি মাফিয়াদের যে রাজত্ব সেটা দিনের পর দিন বাড়তে থাকছিল। এমনটাই ছবি উঠে আসলো এবার মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে। মুর্শিদাবাদের সাগরপাড়া সীমান্তের যে পদ্মা নদী রয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের, সেই সীমান্তের মাটি অবৈধভাবে কাটছিল এমনটাই তথ্য উঠে আসে। তারপরেই কিন্তু সেই মাটি মাফিয়াদের সঙ্গে কিন্তু একদম সামনাসামনি পড়ে যায় পুলিশ। তারপরেই কিন্তু বেশ কয়েকটি ট্রাক্টর, ট্রলি এবং জিসিপি আটক করে পুলিশ, এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন, অর্থাৎ কয়েকজনকে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কার নেতৃত্বে এবং কার তত্ত্বাবধানে এই মাটি কাটার কাজ চলছে, এবং তার যে বৈধ কাগজপত্র, সেই কাগজপত্র না থাকার সত্ত্বেও কেন মাটি কাটার কাজ চলছে, এবং এই মাটি কোথায় থেকে কোথায় যাচ্ছে, এবং এই যে পদ্মা নদীর সীমান্ত, এই সীমান্ত থেকে মাটি কাটার উদ্দেশ্যটা কি। এই মাটির জন্য ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছিলেন কৃষক থেকে সাধারণ মানুষ। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেখানে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। তারপরেই বেশ কয়েকজনকে আটক করে তল্লাশি চালাচ্ছে এবং তদন্ত শুরু করছে যে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে। যদিও এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে, তাছাড়াও তার পাশাপাশি আর কারা রয়েছে এই মাটি মাফিয়াদের যোগসূত্রে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আপাতত। তবে এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে যে সেই এলাকার প্রধান যেটা জানিয়েছেন যে তারও এই বিষয়টা জানা ছিল না, তিনিও কিন্তু পুলিশের সহযোগিতা চাইছিলেন, এবং পুলিশও কিন্তু এই মাটি মাফিয়া বন্ধ করতে, মাটি মাফিয়া রাজত্ব বন্ধ করতেই কিন্তু তৎপর হয়েছে বলে জানা গিয়েছে এখন পর্যন্ত। ধন্যবাদ জানাবো তোমাকে রাকিবুল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম।